সুপ্রভাত বন্ধুরা, আমি বাপ্পা আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল লাভ ইউ ফাইন্ডার। দেখতেই পাচ্ছেন আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশনে। সকাল সকাল পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। থাম্বনেল দেখে বুঝতেই পাচ্ছেন আমরা আপনাদের সঙ্গে নিয়ে যাব সুন্দরবন বেড়াতে, সুন্দরবন ইলিশ উৎসবে। তাই সকাল সকাল একদম পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। আপনি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের যেখান থেকেই সুন্দরবন যাত্রা করেন না কেন, আপনাকে এই শিয়ালদা স্টেশনে আসতে হবে আর এখান থেকে যেতে হবে ক্যানিং। ক্যানিং থেকেই আপনার যাত্রা শুরু হবে। আপনি যদি সুন্দরবন ঘুরতে চান, এই মুহূর্তে এখন যে সব থেকে সুবিধাজনক ব্যবস্থা সেটা হচ্ছে যে কোনো একটা ট্রাভেলারের হাত ধরা। আর ক্যানিং পৌঁছলে অসংখ্য ট্রাভেলার পেয়ে যাবেন, অনলাইনে বুক করে নিতে পারেন। ক্যানিং স্টেশন থেকেই তারা কিন্তু আপনাকে নিয়ে নেবে এবং আপনার সুন্দরবন ঘুরিয়ে দেবে আপনাকে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাস সুন্দরবনে ইলিশ উৎসব চলে। এখন 12 মাসই সকলে সুন্দরবন ঘুরতে যাচ্ছে। সুন্দরবন ঘোরার 2 দিনের খুব সুন্দর ব্যবস্থা এখন রয়েছে। আমরা মোটামুটি 2 রাত 3 দিনের প্যাকেজ করেছি। সাধারণত সুন্দরবন এই ধরনেরই প্যাকেজ হয়। চলুন আপনাদের নিয়ে ঘুরবো আর দেখাবো সুন্দরবনের ইলিশ উৎসব কিরকম লাগে। বন্ধুরা দেখবো এখন ক নম্বর প্ল্যাটফর্মে ক্যানিং লোকাল দেয়। এই ক্যানিং লোকাল ধরেই আমরা পৌঁছে যাব ক্যানিং স্টেশন। মোটামুটি ঘন্টাখানেক সময় লাগে শিয়ালদা থেকে ক্যানিং পৌঁছতে। আর আপনার 7টা 42, 8টা 25 এইরকম পরপর সকালের দিকে কয়েকটা ট্রেন রয়েছে, সেগুলো ধরে আপনারা পৌঁছে যেতে পারেন ক্যানিংয়ে। বন্ধুরা 34518 8টা 28 ক্যানিং লোকাল, এটা ধরেই আজকে আমরা যাব সুন্দরবন। দেখতেই পাচ্ছেন ট্রেন ঢুকে গেছে স্টেশনে। কিন্তু একটু আগে পৌঁছে যাবেন, কেন ট্রেন কিন্তু খুব ভালো ভিড়, ট্রেনে কিন্তু খুব ভালো ভিড় রয়েছে। মোটামুটি সব সিটি ভরে গেছে। এখন রয়েছে শিয়ালদা স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্মে। সময় হয়েছে 8টা 23 আর এটার টাইম হচ্ছে 8টা 28। ট্রেন কিন্তু দেখে দিন, ট্রেন ঢোকার পরেই কিন্তু সমস্ত সিট মোটামুটি ফিল আপ হয়ে গেছে। ঠিক আছে, ট্রেনে কোনো সিট বাকি নেই, সব বসে পড়েছি ক্যানিং লোকালে। 8টা 28 এই ক্যানিং লোকাল ধরেই যাবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সঙ্গে থাকবেন। আবার আপনাদের সাথে ক্যানিং স্টেশনে পৌঁছে আপনাদের সাথে কথা হবে। বন্ধুরা পৌঁছে গেছি ক্যানিং স্টেশন। দেখুন এই ক্যানিং স্টেশনের বাইরে বেরোলাম, প্রায় 10টা বাজে। 1 ঘন্টা 10-15 মিনিট মতো লাগলো ক্যানিং থেকে এখানে আসতে। এইবার আমাদের যে এখানে ট্রাভেল এজেন্ট আছে আর ওই ট্রাভেল এজেন্ট, তার সঙ্গে আমরা চলে যাব সোনাখালীতে। সোনাখালী থেকেই আমাদের লঞ্চ রয়েছে। এখন ওনাদের এই গাড়িতে আমরা চলে যাব সোনাখালী। এই বন্ধুরা আমাদের অটো চলে এসছে, এখান থেকে এই অটো করে আমরা এবার যাব সোনাখালীর দিকে। এটা কিন্তু যে আমাদের ট্রাভেল এজেন্ট আছে তারই করা গাড়ি। এই অটোতে করে আমরা এখন যাব ক্যানিং। ক্যানিং থেকে আপনার সোনাখালী ঘাটের দিকে। বন্ধুরা এখন অটো উঠে পড়েছি। অটো করে এবার আমরা যাব সোনাখালী। সোনাখালী ঘাট থেকে আমরা লঞ্চে উঠবো। ভালো মিষ্টি হচ্ছে সোনাখালীতে। বন্ধুরা পৌঁছে গেছি সোনাখালী ঘাটে। দেখতেই পাচ্ছেন এই সামনেই দাঁড়িয়ে রয়েছে আমাদের লঞ্চ, যাতে করে আমরা এখন 3 দিনের মধ্যে ঘুরবো। সাগর সাথী আর MB লক্ষ্মী, আমরা যে ট্রাভেলারের সাথে এসছি। আর ওই ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই 2খানা বোট করেছে। বলে ইলিশ উৎসবের জন্য একটা পারফেক্ট ওয়েদার। দেখতেই পাচ্ছেন ঝিরঝিরে করে বৃষ্টি পড়ছে। একটু আগে প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে আর এখন ঠিক ঝিরঝিরে করে বৃষ্টি, আকাশে ঘন মেঘ। বোঝাই যাচ্ছে যে মোটামুটি সারাদিন আজকে বৃষ্টি এরকম চলবে। সুতরাং ইলিশ উৎসব জমে ক্ষীর হয়ে যাবে, বোঝাই যাচ্ছে। বন্ধুরা সঙ্গে থাকবেন আমাদের এই 3 দিনের যে সুন্দরবন সফর, তাতে আপনাদের সঙ্গে নিয়ে থাকবো। আর দেখতে পেলেন লাইন যে বোট রয়েছে সোনাখালী বিচে, প্রায় মনে হচ্ছে আমার যা 50টার ওপর বোট হবে এই মুহূর্তে। আর প্রতিটা বোটই ভর্তি। দেখতেই পাচ্ছেন পেছনে লাইন দিয়ে বোট দাঁড়িয়ে আছে। সামনে সোনাখালী ঘাট, সেই ঘাটেও পর পর দেখেছি যে বোট দাঁড়িয়ে রয়েছে। প্রচুর লোক জমা হয়েছে বন্ধুরা, এই ইলিশ উৎসবে প্রচুর লোক জমা হয়েছে। আমরা এখন যোগ দিয়েছি আর এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে ইলিশ উৎসবে। চলুন এবার বোটটা দেখা যাক। মা লক্ষ্মী, এইটা রয়েছে বন্ধুরা সাগর সাথী।
আর পাশে এইটা রয়েছে মা লক্ষ্মী। এই দুটো বোটে করে আমরা আর ওই ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে ওই 3 দিন ভ্রমণ করবো সুন্দরবনের ইলিশ উৎসব বন্ধুরা। এই পাশাপাশি যে দুটো বোট রয়েছে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে এমবি মা লক্ষ্মী ওই বোটটা, আর এটা হচ্ছে এমবি সাগর সাথী। এমবি সাগর সাথী দেখতে পাচ্ছেন, এই দুটো বোটেই কিন্তু আমরা ঘুরবো। বন্ধুরা বোটে ওঠার সাথে সাথে কিন্তু আমাদের টিফিন চলে এসছে। সকালের টিফিন দেখতে পাচ্ছেন, ঘুগনি, লুচি আর একটা করে মিষ্টি। বোটে ওঠার সাথে সাথেই এসে গেছে আমাদের সকালের টিফিন বন্ধুরা। বোটে উঠলে প্রথম এই দিয়েই শুরু হবে ইলিশ উৎসবের খাওয়া দাওয়া। বন্ধুরা আমাদের শুরু হয়ে গেল ইলিশ উৎসবের খাওয়া দাওয়ার প্রথম পর্ব। শুরুতেই রয়েছে লুচি, মিষ্টি আর ঘুগনি। খুব সুন্দর হয়েছে লুচি ঘুগনির টেস্ট। ইলিশ উৎসবের শুরুটা তো ভালোই হলো। দেখা যাক আগে কেমন হয়। ঠিক 12টা বাজে বন্ধুরা, আমাদের লঞ্চ কিন্তু ছাড়ার জন্য তৈরি হয়ে গেছে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর আমাদের লঞ্চ এইবার ছেড়ে দিচ্ছে। ভালোই বৃষ্টি এবার বেড়ে গেছে একটু, ঠিক আছে। আমাদের লঞ্চ কিন্তু ছাড়ার জন্য তৈরি হবে। আমাদের সুন্দরবনের যাত্রা শুরু হলো বন্ধুরা। ঘড়িতে দেখতেই পাচ্ছি 12টা 9। আমাদের প্রথম দিনে যাত্রা শুরু করলাম এখানে জল খাওয়ার পর। আর চিরাচরির যে প্রথা রয়েছে, লঞ্চ ছাড়ার সাথে সাথেই কিন্তু লঞ্চের সামনেটা দেখুন ধুয়ে দেওয়া হয়, ধুয়ে দেওয়া হলো। বন্ধুরা দেখুন, আমরা এখন রয়েছি হোগল নদীর ওপর। আর এই হোগল ব্রিজের নিচে দিয়ে আমরা এখন যাত্রা শুরু হলো আমাদের। এবার আমরা ক্রস করব এই হোগল ব্রিজ। এখন ক্রস করছি দেখুন হোগল ব্রিজ। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর গরম গরম চা চলে এসছে। বলে দিয়েছি এরপর ভালো বলছে, খুব সুন্দর চা। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইলিশ উৎসব শুরু হয়ে গেছে আর আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের একটু আড্ডা জমে উঠেছে, দেখতেই পাচ্ছেন। সবাই মিলে কিন্তু গল্প গুজব শুরু করে দিয়েছে। আমরা এই 3 দিন কিন্তু এই লঞ্চেই থাকবো সবাই মিলে ফ্যামিলির মতো। এখানে এলে কিন্তু এই একটা বিশেষ ব্যাপার, আপনি আসবেন কেউ কাউকে চেনেন না, কিন্তু যেদিনকে এখান থেকে লঞ্চ ছেড়ে নামবেন দেখতে পাবেন যে সবাই যেন কত চেনা হয়ে গিয়েছিল। চলুন বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিউ ফাইন্ডার। এই দেখুন চা খাওয়া শেষ হতে না হতে চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্কসটা। আগে আসেনি, এখন ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে চলে এসছে মাজা। এই হচ্ছে, এই কারণেই বিখ্যাত সুন্দরবন ইলিশ উৎসব। একটা জিনিস আপনার হাতে শেষ হতে না হতে আর একটা খাবার জিনিস দেখুন এসে পৌঁছে যাবে। আপনাকে বেশিরভাগ সময়টাই কিন্তু খাবার নিয়ে ব্যস্ত থাকতে হবে। সেই কারণেই বিখ্যাত হয়ে উঠেছে এই সুন্দরবন ইলিশ উৎসব। এই দেখুন, ঠিক আছে, এই দেখুন এসে গেছে। বৃষ্টির জন্য এই যে
চলে এসছে মাঝে। দেখুন চায়ের পর পর এসে গেল ওয়েলকাম ড্রিঙ্কস, তাই তো? দেখুন বন্ধুরা, বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর এখানে আমুদি মাছ ভাজা চা। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে আর আমুদি মাছ ভাজা ভাই এনজয় করছি। দারুণ একটা এনজয়। আমুদি মাছ ভাজা হলো, এইবার চা। কাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দেখো নদীর জল কিন্তু পুরো ভর্তি। গাছগুলোর অবস্থা দেখছেন, প্রায় গলা অবধি ডুবে আছে ধারের গাছগুলো। বন্ধুরা, আজকে আমাদের প্রথম গন্তব্য গোসাবায় চলে এলাম। এইখানে এবার আমরা নামবো, নেবে এখানে যে দুটো স্পট আছে সেগুলো আমরা দেখে নেব। বন্ধুরা, নেমে পড়লাম গোসাবার ঘাটে। আজকে আমাদের প্রথম গন্তব্য স্যার হ্যামিল্টনের বিল্ডিং আর ডেকন বাংলো। এখন ঘড়িতে 1:50 বাজে আর আমরা গোসাবা বাজারের ভেতর দিয়ে চলেছি হ্যামিল্টন বিল্ডিং এর দিকে। হ্যামিল্টন বাংলো আর ডেকন বাংলো, এখানে এই দুটো বাংলোই দেখার আছে। এই সামনেই রয়েছে হ্যামিল্টন বাংলো। বন্ধুরা, স্কটল্যান্ডের বাসিন্দা ড্যানিয়েল হ্যামিল্টন সাহেব 1880 সালে এইখানে চলে আসেন। সুন্দরবনে এসে এখানে 9000 একর জমি কিনে এখানে তার জমিদারি স্থাপন করেন এবং এখানকার মানুষের মুখে শোনা যায় যে হ্যামিল্টন সাহেব এখানকার সাধারণ পিছিয়ে পড়া মানুষের জন্য বহু কাজ করেছিলেন এবং তার বাকি জীবন এখানেই অতিবাহিত করেন এবং ইন্ডিয়াকে তার সেকেন্ড হোম হিসেবেই তিনি দেখতেন। এই জায়গার উন্নতিতে কিন্তু হ্যামিল্টন সাহেবের অনেক যোগদান রয়েছে। তাই বন্ধুরা, এই বাংলোটা এখানকার সাধারণ মানুষের কাছে একটা বিখ্যাত দর্শনীয় স্থান। তাই সুন্দরবন ঘুরতে এলে সকলেই কিন্তু এই জায়গায় অবশ্যই একবার আসেন। এই ডেকান বাংলো আর হ্যামিল্টন বাংলোতে একবার অবশ্যই ঘুরে যান। বন্ধুরা, আশা রাখবো আপনারাও এখানে সুন্দরবনে এলে অবশ্যই এই বাংলোটা দেখে নেবেন। সম্পূর্ণ কাঠের তৈরি। নিচেটা দেখতে পাচ্ছেন যে তখনকার দিনে যাতে জল না উঠে যায় সেই রকম তলায় বেশ কিছু পিলারের ওপর সমস্ত কাঠের বাড়িটা বাংলোটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা চলুন এরপর আমরা যাব আপনাদের নিয়ে ডেকান বাংলোর দিকে। আমরা এখন রয়েছে গোসাবা বাজারে। এই বাজারের ভেতর দিয়ে আমরা যাচ্ছি ডেকান বাংলোর দিকে। একটু পিছিয়ে পড়েছে সঙ্গে যারা আছেন। এখানে এলে কিন্তু একটা বিষয়ে নজর রাখতে হবে, কিন্তু সবাই যেন আমরা একসাথে থাকি। যে বোটে আসবেন সেই বোটের সকলে চেষ্টা করবেন কিন্তু একসাথে থাকার, তাহলে কিন্তু আপনারও সুবিধা হবে এবং এখানে যারা বোট থেকে যারা থাকে আপনাদের রাস্তা দেখানোর জন্য, ঘুরিয়ে দেখানোর জন্য তাদেরও সুবিধা হবে। সেই কারণে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই এটা মাথায় রাখবেন যে সকলে যাতে একসাথে থাকেন। একই বোটের সঙ্গে যারা এসছেন একসঙ্গে ঘুরলে কিন্তু আপনারও সুবিধা হবে অনেক। বন্ধুরা, এখন পৌঁছে গেছি ডেকান বাংলোতে। দেখতেই পাচ্ছেন মোটামুটি আপনার হেঁটে
হ্যামিল্টন বাংলো থেকে মিনিট 10 সময় লাগবে। বন্ধুরা, এই বেকার বাংলোয় প্রবেশ মূল্য 5 টাকা। 5 টাকার টিকিট কেটে এর মধ্যে ঢুকতে হবে। এবার আসি, এই বেকার বাংলো বিখ্যাত কেন? গোসাপায় অবস্থিত এই বেকার বাংলো 1903 সালেই হ্যামিল্টন সাহেবই, যে আগে হ্যামিল্টন বাংলো দেখলাম, ওই হ্যামিল্টন সাহেবই এখানে 1903 সালে এই বাংলো তৈরি করেন এবং এখানে বসবাস করেন। কিন্তু এই বাংলো বিখ্যাত হয় যখন 1932 সালে হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণেই রবীন্দ্রনাথ ঠাকুর 30 আর 31শে ডিসেম্বর এখানে এসে 2 দিন কাটান। তারপর থেকেই এই বাংলো একটা এই সুন্দরবন অঞ্চলের গোসাবা ব্লকের একটা বিখ্যাত জায়গায় পরিণত হয়। সুন্দরবনের এই হ্যামিল্টন সাহেবের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বন্ধুত্ব গড়ে ওঠে এবং নানা সময় এনাদের কথাবার্তা হতে থাকে। এই রবীন্দ্রনাথ ঠাকুরেরই স্মৃতিতে নানা রকম, দেখুন এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের 2খানা মূর্তি করা আছে, একটা হ্যামিল্টন সাহেবের সাথে বসে আর একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একা দাঁড়িয়ে মূর্তি এখানে রাখা আছে। সবই দেখাবো আপনাদের। এই হচ্ছে সেই বাংলো। সবাই এসে এটাকে প্রদক্ষিণ করে, খালি কেন এর ভেতরে কিছু দেখাও যায় না, এর ভেতরে ঢোকাও যায় না, আর এটা কিন্তু ঠিক তেমনভাবে সংরক্ষণও করা হয়নি যা মনে হচ্ছে। যাই হোক, এই বাংলোর চারিদিকে দেখুন এইভাবে একটা বারান্দা করা আছে, সেটা দিয়ে মোটামুটি সবাই ঘুরে আর এই ফাঁক দিয়ে দেখার চেষ্টা করে ভেতরে কিছু দেখা যায় না, কিছু আছে নাকি, কিন্তু ভেতরে কিছু নেই, এখন পুরো খালি পড়ে আছে। তবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এটাকে যদি আরো সুন্দরভাবে কিছু ব্যবস্থা করা যায়, কোনো মিউজিয়াম করা যায়, তাহলে কিন্তু অনেক ভালো হতো। যত পর্যটক এখানে আসে আরো কিছু দেখতে পেলে তারা খুশি হতেন। যাই হোক, সামনে যে বাগানটা বানানো আছে সেটাও খুব সুন্দর। সামনে রবীন্দ্রনাথের স্ট্যাচু দেখতে পাচ্ছেন, আর এরই বাঁদিকে আছে হ্যামিল্টন সাহেবের সঙ্গে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের বসে গল্প করার একটা সুন্দর মূর্তি তৈরি করা আছে। তবে পুরো বাগানটা এখন ঘাসে ভর্তি হয়ে আছে, জল জমে আছে, আর দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর মূর্তি দুটো কি অবস্থায় পড়ে আছে। যাই হোক, এইগুলো যদি আরো একটু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা যায় তবে মনে হয় আরো সুন্দর লাগবে। এখানে রয়েছে এরকম সুন্দর বাঘের মূর্তি, বুদ্ধের স্ট্যাচু করা আছে এবং বেশ কিছু আদিবাসীর এখানে সুন্দর মূর্তি করা আছে। সাজিয়ে গুছিয়ে রাখলেই পার্কটাকে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। চলুন আমরা এবার বেরিয়ে পড়বো ডেকান বাংলো থেকে। বন্ধুরা, পেছনেই রয়েছে ডেকান বাংলো, আর এইখানেই চলে এসছে আমাদের বোট, দেখতে পাচ্ছি। এখান থেকেই আবার আমরা উঠে পড়বো আমাদের বোটে। এবার বোটে ওঠা হবে আমার। চলুন। এমভি মা লক্ষ্মী প্রথম দিনে ঘোরা হয়ে গেল আমাদের। হ্যামিল্টন বাংলো, বেকার বাংলো ঘুরে আমরা বোটে উঠে পড়লাম। বোট এবার আমাদের গোসাবা থেকে ছেড়ে বেরিয়ে পড়লো। এবার মনে হয় আমাদের লাঞ্চ দেওয়া হবে, তারপর আমরা রওনা দেবো গদখালির উদ্দেশ্যে। বন্ধুরা, এইবার আমার লাঞ্চ চলে এসছে। এই আমার লাঞ্চ নিয়ে চলে এসছে বন্ধুরা। এবার ভালো করে দেখে নিন লাঞ্চে কি কি রয়েছে আমার মেনু। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, ভাত, ডাল, সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, বেগুনি, পাঁপড়, সর্ষে ইলিশ, দই ইলিশ, পুরো ইলিশ উৎসব দেখতেই পাচ্ছেন, জমে ক্ষীর একদম, সঙ্গে রয়েছে চাটনি, পাঁপড়। চলুন এইবার খেয়ে আপনাদের রিভিউ দিচ্ছি রান্না বান্নার কোয়ালিটি কেমন। মেনুতে তো কোনো রকম কম্প্রোমাইজ নেই, দেখতে পাচ্ছি
যেরকম মেনুর কথা বলা হয়েছিল সেরকমই মেনু রয়েছে। এইবার আপনাদের খাওয়ার কোয়ালিটির সম্বন্ধে জানিয়ে দেবো। চলুন বন্ধুরা, এবার খাওয়া শুরু করা যাক। খেয়ে দেখি ডাল দিয়ে মেখে। চালটা কিন্তু খুব সুন্দর, চালটা সরু সরু চাল। পুঁই শাকটা কিন্তু দুর্ধর্ষ, পুঁই শাকটা দুর্ধর্ষ হয়েছে। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকটা, ও ওয়াও, একদম। সর্ষে বাটা দিয়ে ইলিশ, ও সত্যি সুন্দর, হালকা একদম সাদা সর্ষে দিয়ে, হালকা সর্ষের ফ্লেভার, একদম সুন্দর। ইলিশ মাছের সাইজ গুলো দেখতে পাচ্ছেন, মাছের সাইজ নিয়েও কথা হবে না কোনো। স্বাদও ভালো। এইবার বন্ধুরা একটু খাবারের রিভিউটা নিয়ে নি। কি কেমন লাগছে এই ডিশ? ভালো হয়েছে প্রত্যেকটা মেনু। এমনি চালের কোয়ালিটি কিরকম? ভালো। আচ্ছা ম্যাডাম, আপনার কেমন লাগছে ইলিশ মাছের টেস্ট? মনে হচ্ছে ইলিশ উৎসবে এসছেন। হ্যাঁ, আপনারা বলুন কেমন লাগলো? ভালো লাগছে তো? সব খাবার দাবার সবাই তো বলছে। আপনাদের কেমন লাগছে? সেইটাই, দেখতেই পাচ্ছেন সবারই পছন্দ হয়েছে। ইলিশ মাছের কোয়ালিটি ভালো দাদা। আরো একটা ব্যাপার দেখুন, প্রসূনদা আর এখানে দিব্যেন্দুদা কিন্তু দাঁড়িয়ে সমস্ত কিছু, কেউ সবাই ঠিকঠাক পাচ্ছে কিনা সবকিছু কিন্তু নজর দিচ্ছেন। এটাও একটা কিন্তু বিরাট ব্যাপার। সবাই তো মোটামুটি খাবার দাবার ভালোই বলছে দেখুন। আর এই পাশের বোর্ডেও কিন্তু এখন লাঞ্চ চলছে। আমাদের যে দুটো বোর্ড, পাশের বোর্ডটাও কিন্তু দেখুন লাঞ্চ চলছে। আর আমাদের এই বোর্ডে ভাইরা সব পরিবেশন করছে। প্রসূনদা দাঁড়িয়ে দেখাশোনা করছে দেখুন। এটা কিন্তু খুব সুন্দর জিনিস লাগলো। রান্না ঘরোয়া রান্না না দেখতে যাব না? বলুন, আপনারা বলুন কেমন লাগছে? খাওয়া দাওয়ার কোয়ালিটি ঠিক আছে? ভালো সাইজ না? রান্না বান্না সব ভালো আছে? সবাই কিন্তু বন্ধুরা দেখছেন, সবাই কিন্তু খাবার কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ করেননি এনারা। খুব ভালো লাগলো। দেখা যাক এরপর তো আমি খেয়ে আপনাদের অবশ্যই জানাবো কেমন লাগলো। দারুণ চলছে, জমে ক্ষীর আমাদের ইলিশ উৎসব। বন্ধুরা প্রায় 5টা বাজে, আমরা পৌঁছে গেলাম গদখালি। এইবার আমাদের দেখুন লঞ্চ গদখালিতে আমাদের নামিয়ে দেবে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখুন ঢুকে যাবো গদখালিতে। বন্ধুরা ঘড়িতে বাজে ঠিক 5টা 22, আর আমাদের বোট আমাদের নামিয়ে দিল গদখালি ফেরিঘাটে।
আজকে আমাদের এখানেই নাইট স্টে হবে। এখান থেকে আপনাদের নিয়ে যাব হোটেলের দিকে, যেখানে আমাদের হোটেল করা হয়েছে। সেই হোটেলে গিয়ে এবার আমরা উঠবো, আর রাতটা আমরা এখানে কাটিয়ে আবার সকালবেলা বোটে ফিরে আসবো। এটা হচ্ছে গদখালি ঘাট। এখানে মোটামুটি পাখিরালয় আর গদখালি ঘাট এই দুটোর মধ্যেই সবাইকে স্টে করানো হয়। আমাদের আজকে মোটামুটি গদখালিতে রাখার প্রোগ্রাম করা হয়েছে। চলুন দেখা যাক হোটেলটা কেমন হয়, সেটা আপনাদের দেখাবো গিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সুন্দরবন ইলিশ উৎসব। বন্ধুরা 5:35 বাজে আর আমরা পৌঁছে গেলাম হোটেলে, সুন্দরবন সাফারি রিসর্ট। এই হোটেলেই আমরা থাকবো রাত্রিগুলো, 2টো রাত্রি। পৌঁছে গেছি সুন্দরবন সাফারি রিসর্ট। দেখাবো আপনাদের ঘুরে হোটেলটা। তো ভালোই মনে হচ্ছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। বাহ, বন্ধুরা, আমাদের এই 103 নম্বর রুমটা দেওয়া হয়েছিল। মোটামুটি হোটেলের সব রুমগুলোই দেখলাম প্রায় একই রকম। এই বিল্ডিংয়ে যেগুলো রয়েছে, অ্যাকচুয়ালি 3খানা বিল্ডিং রয়েছে। এই ঘরটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, আর সব ঘরে কিন্তু এসি লাগানো ছিল। আপনি এসি ব্যবহার করলে আপনাকে 500 টাকা এক্সট্রা পে করতে হবে, এটাই। কিন্তু এসি মোটামুটি সব ঘরেই লাগানো রয়েছে। বাথরুমটাও দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড় সড়ই ছিল। আর ঘরগুলো প্রায় সব একই রকম ছিল। আমাদের ঘরে 2খানা বেড ছিল, মোটামুটি 4 জন খুব সুন্দরভাবে শুতে পারবে। এরপর নিচে থেকে ডাক পড়লো ঝুমুর গান আরম্ভ গেছে, ঝুমুর নাচ দেখার জন্য আমরা নিচে নেমে গেলাম। ঝুমুর নাচ হওয়ার পরে বন্ধুরা আমাদের চার পকোড়া খাওয়ার ডাক পড়লো। বন্ধুরা আজকে সন্ধেবেলা স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া আর গরম চা। এইবার
বেরিয়ে পড়লাম। এই রিসর্টটাই চারিদিকে একটু ঘুরে দেখতে লাগলাম। সন্ধেবেলা কিন্তু খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো রিসর্টটা খুব সুন্দর লাগছিল। চারিদিকটা ঘুরে দেখতে লাগলাম সন্ধেবেলা। রিসর্টটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে তৈরি। মাঝখানে বেশ সুন্দর বাগান মতো রয়েছে, একটা বড় বিল্ডিং, আর ওদিকে কিন্তু ছোট ছোট দুখানা বিল্ডিং আছে, যাতে মোটামুটি 4টে করে ঘর রয়েছে। এর মধ্যে ডাক পড়ে গেল ডিনারের জন্যে। দেখতেই পাচ্ছেন ডিনারে রয়েছে আজকে পোলাও আর মটন। পোলাও মটন দুটোর স্বাদই অসাধারণ হয়েছিল, আর সঙ্গে ছিল চাটনি পাঁপড়। রাতের ডিনার সারতে সারতেই ঠিক করে ফেললাম যে এই ভিডিওটা এখানেই শেষ করব। কেন, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। প্রথম দিনের ভিডিওটা অনেক বড় হয়ে গেল। দ্বিতীয় দিনের ভিডিও, দ্বিতীয় আর তৃতীয় দিনের ভিডিও কিন্তু আপনাদের আর একটা পর্বে আপনাদের সামনে নিয়ে আসবো। অবশ্যই দেখবেন বন্ধুরা। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব দিতে বন্ধুরা ভুলবেন না। আপনাদের লাইকই আমাকে এগিয়ে নিয়ে যেতে পারে বন্ধুরা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমার চ্যানেল দ্য ভিউ ফাইন্ডার। আজকের মতো এইটুকুই। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকুন।